নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। দি বিগ মার্ট, আইসিআইসিআই ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। আগামী 16 ফেব্রুয়ারি কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর জেলা ভিত্তিক আত্মা প্রকল্পের কিষাণ মেলা। এই মেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। আগামী 16 ফেব্রুয়ারি থেকে কদমতলা মাঠে অনুষ্ঠিত হবে 3 দিন ব্যাপী উত্তর জেলা ভিত্তিক আত্মা প্রকল্পের কিষাণ মেলা। কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলার কাজ চলছে জোর গতিতে। 3 দিন ব্যাপী এই মেলায় প্রদর্শনী ছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 16 ফেব্রুয়ারি এই মেলার উদ্বোধন করবেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। জেলাভিত্তিক এই কিষাণ মেলাকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান রেখেছেন কদমতলা কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক সুরজিৎ পাল। এই কিষাণ মেলায় বসবে 29টি সরকারি ও সহায়ক দলের স্টল। এই কিষাণ মেলায় মোট বাজেট 4 লক্ষ টাকা বলে জানিয়েছেন কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক সুরজিৎ রায়। আগামী 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত 3 দিন ব্যাপী জেলাভিত্তিক কিষাণ মেলা কদমতলা স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে। এই মেলাটা প্রত্যেক জেলায় সারা রাজ্যে এইভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাটা আমাদের একটি বিশেষ প্রকল্প রয়েছে, এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি, যাকে আমরা আত্মা বলি, কৃষি ব্যবস্থাপনা সংস্থা। এই মেলার উদ্দেশ্য হচ্ছে কৃষককে আধুনিক সম্প্রসারণ নীতির নতুন যে পুনর্গঠিত সম্প্রসারণ ব্যবস্থা, এই ব্যবস্থায় কৃষকদের আরও কীভাবে উৎপাদনমুখী করা যায় এবং কৃষি পেশাকে কীভাবে লাভজনক করা যায়, তার উদ্দেশ্যেই এই মেলা। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই যে মেলা হচ্ছে, আমাদের সরকারি একটা বাজেট আছে, 4 লক্ষ টাকা এই মেলাতে আমরা ব্যয় করব। তার সর্বাঙ্গীন সব কিছু নিয়ে এটা কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প। এই টাকা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আমাদের বিভিন্ন জেলায় যে আধিকারিক আছেন, জেলাভিত্তিক প্রকল্প আধিকারিক তথা কৃষি উপ অধিকর্তা, ওনার মাধ্যমে এই মেলার সব কিছু করা হয়ে থাকে। মেলাতে আমরা প্রথমে একটা উদ্বোধনী দিনে একটা বর্ণাঢ্য র্যালি হবে। এই র্যালি কৃষকরাই করবেন, কৃষক আধিকারিক সবাই মিলে, আমরা স্থানীয় মানুষ মিলে এই বর্ণাঢ্য র্যালি করব। আমাদের রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী এই মেলার উদ্বোধন করবেন। মেলার উদ্বোধনী পর্বে শেষ হলে তারপরে প্রতিদিনই স্থানীয় কৃষকদের জন্য মনোরঞ্জনের জন্য বর্ণাঢ্য এবং বিভিন্ন মনোরঞ্জনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আমরা 29টি স্টল আমরা করেছি। 29টি স্টলের মধ্যে 29টি স্টলেই আমাদের সরকারি বিভিন্ন দপ্তর এবং বেসরকারি বিভিন্ন, বিশেষ করে বেসরকারি বলতে আমরা স্থানীয় কিছু স্বসহায়ক দল আছে মহিলা, এছাড়াও বেশিরভাগ হচ্ছে আমাদের এই কৃষি সহায়ক যে উপাদান আছে, যেমন বীজ, তারপরে চারা, পাওয়ার টিলার, পাম্প, স্প্রেয়ার, এই সমস্ত যেই যন্ত্রপাতি আছে উন্নত মানের, এইগুলো আমরা এখানে বিভিন্ন কোম্পানি আসবে, তারা এগুলো। চোরাইবাড়ি থেকে রাজকুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। বুধবার ধর্মনগর রেডক্রস সোসাইটির উদ্যোগে 4টি অক্সিজেন সিলিন্ডার পরিষেবার উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন উত্তর জেলা রেডক্রস সোসাইটির চেয়ারম্যান জহর চক্রবর্তী সহ অন্যান্য কর্মকর্তারা। ধর্মনগরবাসীর জন্য ধর্মনগর রেডক্রস সোসাইটির উদ্যোগে 4টি অক্সিজেন সিলিন্ডার পরিষেবার উদ্বোধন করেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। উপস্থিত ছিলেন রেডক্রস সোসাইটির উত্তর জেলার চেয়ারম্যান জহর চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান নীলাম্বর সিং, সম্পাদক নির্মল ভট্টাচার্য সহ সকল সদস্যবৃন্দ। এখন থেকে এই সিলিন্ডারগুলি একদম নিম্ন মূল্যে পাবে সাধারণ জনগণ। আজ থেকে 13 বছর আগে উত্তর জেলায় শুরু হয় রেডক্রস সোসাইটির কাজকর্ম। বহু সমাজ সেবামূলক কাজে তারা এগিয়ে এসেছে মানুষের স্বার্থে।
এদিন স্বল্প খরচে এই অক্সিজেন সিলিন্ডার পরিষেবা চালু করায় খুশির হাওয়া বইছে এলাকা জুড়ে। এই অক্সিজেন সিলিন্ডার পরিষেবা ধর্মনগর রেড ক্রস সোসাইটি ধর্মনগরের মানুষের জন্য চালু করায় ধন্যবাদ জানান উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। পুলিশকে 1 লক্ষ টাকা ঘুষ দিতে না পারায় বিষ পানে আত্মহত্যার পথ বেছে নিল দিনমজুর নিতাই সরকার। ঘটনা বিশালগড় মহকুমার মধুপুর এলাকায়। অভিযোগের তীর মধুপুর থানার পুলিশ কর্মী জয়দের বিরুদ্ধে। গত দুদিন পূর্বে মধুপুর থানাধীন স্কুল চৌমোহনী এলাকায় অভিযান চালিয়ে এক যুবক সহ 103 কেজি শুকনো গাঁজা উদ্ধার করেছিল পুলিশ। পলাতক ছিল নিতাই সরকার নামে এক পাচারকারী। তার বাড়ি মধুপুর এলাকায়। পিতৃহারা দিনমজুর নিতাই সরকার। অভাব অনটনের মধ্য দিয়ে সংসার চালাতে হয় তাকে। মঙ্গলবার রাতের আধারে নিজ বাড়িতে আসে নিতাই। এ খবর পুলিশের কানে পৌঁছতেই মধুপুর থানার পুলিশ কর্মী জয় দে এক টিএসআর জওয়ানকে সাথে নিয়ে রাতেই নিতাইয়ের বাড়ি হানা দেয় এবং বলা হয় পরের দিন অর্থাৎ বুধবার নিতাই যেন থানায় গিয়ে দেখা করে। সেই মোতাবেক নিতাই সরকার বুধবার থানায় গিয়ে দেখা করলে পুলিশ কর্মী জয় দে 1 লক্ষ টাকা ঘুষ চায় নিতাইয়ের কাছে। অন্যথায় গাঁজা মামলায় নিতাইকে ছাড়া হবে না বলে হুমকি দেয় ওই পুলিশ কর্মী। এতে নিতাই ভয় পেয়ে যায় এবং কাকুতি মিনতি করতে থাকে যে এত টাকা সে কোথা থেকে দেবে। নিতাইয়ের কোনো কথাই পুলিশ কর্মীর কর্ণকুচর হলো না। ব্যর্থ হয়ে মাসির বাড়িতে ফিরে আসে নিতাই এবং কোনো উপায়ন্তর না পেয়ে কীটনাশক ঔষধ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশালগড় হাসপাতালের চিকিৎসক তাকে হাপানিয়াতে রেফার করেন। নিতাই সরকারের মাসি সংবাদ প্রতিনিধিকে মধুপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন। তো মনে মনে ভাবলাম ওকে একবার নিয়ে হসপিটালে নিয়ে যাই। তো তখন আঙ্কেল বললো যে হসপিটালে নিয়ে যাওয়ার দরকার নেই, ফায়ার সার্ভিসে ফোন কর। প্রথম থানাতে ফোন করলাম, থানাতে কেউ আসেনি। তারপর করলাম ফায়ার সার্ভিস 10 মিনিটের মতো হয়ে গেছে, এখনো ফায়ার সার্ভিস আসেনি। বিশালগড় ফায়ার সার্ভিস। হ্যাঁ, এর নাম কি এখনো জানা যায়নি। ওর নাম মোবাইলে আছে, মোবাইলে ঘরে ফোন করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কেউ আসেনি। ওরা যতটুকু খবর পেয়েছি ওর বাড়ি থেকে বিশালগড় হসপিটালে গেছে, তো এখানে আসেনি, ফায়ার সার্ভিসও আসেনি। আমরা নিয়ে যেতে পারছি না। ওই বাড়ি বলছে দুর্গানগর, কোন সময় আসবে কে কি জানে। ফায়ার সার্ভিস এখন আবার ফায়ার সার্ভিসকে ফোন করলাম, ফায়ার সার্ভিস এখনো আসেনি। আমি এখানে এসে দেখলাম হার্টবিটটা চেক করলাম, হার্টবিট ঠিক আছে। তারপর দেখলাম আমি একটু গন্ধ শুনে দেখলাম ওর এলডিন মনে হয় খেয়েছে। আজকে করলাম না, একজন গিয়ে বলছে আমি কি যে করছি, তুই কবে আইসো? 2-3 দিন আমি থানার গেছিলি, তো গেছি আমি তারা থানা তারা কি কইছে কথাটা 1 লাখ টাকা চাই। আমি কম কিছু জাঙ্গে দিয়ে শুনলাম আমি কমা কিছু জায়গা দিয়ে একজনে কইল 30-40 হাজার টাকা দিলে কে শেষ করে দিব। তো রাজগা আবার 1 লাখ টাকা চাইছে। আমি আর করছি না, তাদের যে শরীরটা তুমি খারাপ বমিতে জ্বর হইতেছে নাকি তা আচ্ছা কিছুদিন তো করি তার জ্বর আমি থাকতে কিছু খাইয়ালো। তাই আমি পূজা দিতেছি, গীতিটা পড়ে পূজা দিয়ে আসে যা গিয়া চা করে দিতে আবার রুটি নিচ্ছে। উদ্যোগ হয়েছে আমাকে নেটওয়ার্ক খুঁজা লাগছে মনে পুরা রুটিটা খা ভয় লেগেছে। আরো ঋণ আছে, আরো ঋণ দিন এনে দিন খাইতে পারতেছে না। মা একটা কানে শুনে না, ভাই একটা মদ খাইয়া শিখতে হয়ে যেতে হ্যাঁ এখন আসে না, নাই তো দুনিয়াত নাই। তারপর সে মানে হ্যাঁ হয়েছে আমি পুলিশের দল আমার আমি টাকা দেবো থেকে যা আমার জীবনটা শেষ করে দেয়। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যবাসীর মঙ্গলার্থে আগরতলার প্রতাপগড় স্থিত হাওড়া নদীতে অনুষ্ঠিত হয় গঙ্গা পূজা। জানা যায় রাজন্য আমল থেকে এই পূজা হয়ে আসছে। ঢাকঢোল আর কাসর ঘণ্টার শব্দ এবং মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বুধবার চন্তাই মহারাজের নেতৃত্বে হয় গঙ্গা আবাহন। আগরতলার প্রতাপগড় স্থিত হাওড়া নদীতে বেশ ধুমধামে বুধবার হয় গঙ্গা পূজা। চন্তাই জানিয়েছেন রাজ্যের মঙ্গল কামনায় রাজন্য আমল থেকে এই পূজা হয়ে আসছে। পুজো শেষে হয় পশু বলি। রাজ্য সরকারের দেবার্চন বিভাগের উদ্যোগেই এই পূজা হয়ে আসছে। কেন করা হয় এটা? আমার ওই সুস্থভাবে বাবা মরা খাওয়া যায় কি গঙ্গা মার আহ্বান, গঙ্গা ফলা করা যায়। কি গঙ্গা ফলা সারা বছর কত বছর ধরে হইতেছে এটা? আগের রাজা আমার থেকে মানে প্রত্যেক বছর। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
অবৈধ সম্পর্কের জেরে স্বামীর হাতে খুন স্ত্রী। ঘটনা কৈলাসহর মহকুমার অন্তর্গত সরোজিনী গ্রাম পঞ্চায়েতে। অভিযুক্ত স্বামীর শুক্লা মুন্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের অধীন সরোজিনী গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা শুক্লা মুন্ডা। অবৈধ সম্পর্কের অভিযোগে শুক্লা মুন্ডার হাতে খুন হয় তার স্ত্রী। অভিযুক্ত স্বামী শুক্লা মুন্ডাকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্লা মুন্ডা সংবাদ মাধ্যমের কাছে খুনের ঘটনা স্বীকার করেছে। জানা যায় শুক্লা মুন্ডা ও অঞ্জলি মুন্ডার মধ্যে বেশ কিছুদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। বুধবার সকাল থেকেই দুজনের মধ্যে ঝগড়া হচ্ছিল বলে এলাকাবাসী জানায়। বেশ কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর অঞ্জলি মুন্ডার কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে এসে অচৈতন্য অবস্থায় অঞ্জলি মুন্ডাকে উদ্ধার করে নিশিকান্ত মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা অঞ্জলি মুন্ডাকে মৃত বলে ঘোষণা করে। শুক্লা মুন্ডা ও অঞ্জলি মুন্ডার 2টি সন্তান রয়েছে। শুক্লা মুন্ডার অভিযোগ, তার স্ত্রী অঞ্জলি মুন্ডার অবৈধ সম্পর্ক রয়েছে। শুক্লা মুন্ডা বহুবার বাধা দিলেও কোনো কাজ হয়নি। ফলে ক্রোধের বশে কাপড় দিয়ে গলা পেঁচিয়ে নিজ স্ত্রীকে হত্যা করে শুক্লা মুন্ডা। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ পোস্টমর্টেমের জন্য মৃতদেহ ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়। ঘটনা সম্পর্কে বলতে গিয়ে এক প্রতিবেশী জানায়, কি হয়েছিল ঘটনা আমাদের হালাইছড়া গ্রামে আজ সকাল সম্ভবত 9টা নাগাদ স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝগড়া হয়। সেটা আশেপাশে পাড়াপড়শি জানায় আমাদের। ভিতরে কেউ ঢুকবে না। সেই কারণে আমরা এখানে আসি। আসার পরে দেখি যে মহিলার সম্ভবত মৃতদেহ বলা সম্ভব, এই মৃতদেহ মাটিতে পড়ে রয়েছে আর স্বামী পলাতক। স্বামীর নাম কি আছে? স্বামীর নাম শুক্লা মুন্ডা। কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। মারে কেমনে মারছে? কে মারছে? বয়স কত? রতন বাউরি বয়স কত? বাপ কই আছে? কোন জায়গাতে মারছে? কত অনুমান কোন মারে কোন জায়গাতে মারছে? ঘরের ভিতরে না বাইরে? আছে লোকটো হয়ে গেছে। এটা আঙ্গুলে কামড়াই। তোর বাপে কামড়াই? হ্যাঁ মাকে বাড়ি। পেশেন্টের ডিজিজ পেশেন্টের নাম হচ্ছে অঞ্জলি মুন্ডা। পেশেন্টটা ব্রড ডেড। পেশেন্টটা মৃত অবস্থায় আনা হয়েছে। আবার রিচেক করার পর পেশেন্টটা ডেডে ডিক্লেয়ার হয়েছে। তো আপনার এখানে হয় না, পোস্টমর্টেম এক্সামিনেশন হয় না, তো ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয়েছে। আমার ফ্যামিলি স্যার, আমি গেছিলাম মোড়াবাড়ি, এখানে কাজ হয়েছে। অনেক বাদে 7 দিন হয়ে যাচ্ছে, আমি অসুস্থে মরি। আমার জলও দিগাই না, ভাত খাই, আমার কিছু দিগাই না। দেখো এরপরে এটাকে মার দিছো। আর এখানে আর এক ছেলের লগে সম্পর্ক, ওই কোন দিকে জঙ্গল দিকে যাইবো। তোমার বউ প্রেগন্যান্ট নেই? না স্যার, কিছু। কোন ছেলের সঙ্গে সম্পর্ক? এটা ওই এখানে বাড়িতে গেছিলাম স্যার। এখানে তুমি দেখছো নি? স্যার তাই ডেলি যাই স্যার, 2 দিন স্যার গেছি। ডেলি সন্ধ্যার সময় যাইব। কয়টার সময় মারছো? সকাল 10টায় বাজে। তোমার ছেলে দেখছে নি না স্যার। মারার সময়? না স্যার। একলা ঘরে আসলে নি? না স্যার, আমি এমনি তালা খুলছি স্যার, খুলে বাদে মারছি তারপর, আর হাত দিয়ে মারছি, মারার পরে শাড়ি দিয়ে পাচ্ছি আর কিছু। কোন জায়গায় বাড়ি তোমার? কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। তোমার নাম? শুক্লা মুন্ডা। আর বোন নাম? অঞ্জলি মুন্ডা। আমি ধরা পড়ছে, আসামি ধরছে, খুব কষ্ট করে ধরা পড়ছে। তখন ডিস্ট্রিক্ট হসপিটালে পেয়েছি, ডিসিজ ফেল হয়ে যাবে, এখানে পিএম করার লাগিয়া স্পটে আপাতত ইনভেস্টিগেশন চলতেছে। এমনি তো দেখছি আসলে এটা ঠিকই যে স্বামী স্ত্রী ঝগড়া করে স্বামী মারছে। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। এই নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকাল নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করার সময় কোথায়? তাই চলে আসুন সম্পূর্ণ ডিপার্টমেন্টাল স্টোর দি বিগ মার্টে, যেখানে একই ছাদের তলায় আপনি পাবেন শিশু, পুরুষ ও মহিলাদের লেটেস্ট ডিজাইনের রেডিমেড পোশাক থেকে শুরু করে গ্রসারি, স্টেশনারি এবং কসমেটিক্স ইত্যাদির মতো সব ধরনের নিত্য প্রয়োজনীয় গৃহ সামগ্রীর বিশাল সম্ভার।
আর প্রতিবার কেনাকাটায় পাবেন আকর্ষণীয় ছাড়। তাই ধর্মনগরে এবার আপনাদের প্রত্যেক কেনাকাটার ঠিকানা হবে দি বিগ মার্ট, ICICI ব্যাংকের পাশে, ডিএনবি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। আজকাল সবাই চায় যে কোনো কাজ হবে দ্রুত এবং নিখুঁত। তাই তো যে কোনো ধরনের মাটি কাটা কিংবা মাটি ভরাটের জন্য সবাই ব্যবহার করছে জেসিবি এবং ট্রিপার। আর উত্তর ত্রিপুরা জেলায় অতি সুলভ মূল্যে জেসিবি এবং ট্রিপার ব্যবহার করে সরকারি কিংবা বেসরকারি মাটি কাটা কিংবা মাটি ভরাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান AST এন্টারপ্রাইজ, যেখানে সরকারি ও বেসরকারি সব ধরনের নির্মাণের জন্য অতি সুলভ মূল্যে স্টোন সাপ্লাইও করা হয়। এছাড়া আপনার যে কোনো প্রয়োজনে বিভিন্ন সামগ্রী পরিবহনের সুবন্দোবস্ত রয়েছে AST এন্টারপ্রাইজে। তাই মাটি কাটা কিংবা ভরাট অথবা স্টোন কিংবা সামগ্রী পরিবহনের জন্য আজই যোগাযোগ করুন AST এন্টারপ্রাইজে, চুরাইবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে, উত্তর ত্রিপুরা। দূরভাষ 7001486554 এবং 9862896522। ফিরে এলাম বিরতির পর। বুধবার অম্পি কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো মহকুমা ভিত্তিক সবজি প্রদর্শনী এবং প্রতিযোগিতা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের কৃষি, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বুধবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় অম্পি মহকুমা ভিত্তিক সবজি প্রদর্শনী ও প্রতিযোগিতা। বিকেল 3টায় অম্পি কমিউনিটি হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্য সরকারের কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সিন্ধু চন্দ্র জমাতিয়া, অমরপুর BSC চেয়ারম্যান সঞ্জয় জমাতিয়া। অনুষ্ঠানে অম্পি এলাকার 6 জন কৃষকের মধ্যে স্প্রে মেশিন বিতরণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, রাজ্য সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ দপ্তর হল কৃষি কল্যাণ দপ্তর। এই সরকার কৃষকদের জন্য প্রতিনিয়ত চিন্তা করে যাচ্ছে এবং কৃষকদের স্বার্থে কাজ করছে। তিনি পূর্বতন সরকারকে তুলোধুনো করে বলেন, বাম সরকারের আমলে কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পায়নি কৃষকরা, কিন্তু বর্তমানে বিজেপি IPFT জোট সরকারের জমানায় কৃষকরা উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা দপ্তরের মধ্যে এই কৃষি কৃষক কল্যাণ দপ্তর, এটা অন্যতম গুরুত্ব সহকারে সরকার সারা রাজ্যের কৃষকদের কল্যাণে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তাই আমাদের দপ্তর, আমরা সেই দিশায় সেই লক্ষ্যে কাজ করছি। কৃষকদের উৎপাদিত বিভিন্ন সবজি প্রদর্শন করা হয় অনুষ্ঠানে। ফিতা কেটে সেই সবজি প্রদর্শনী ঘরটি সকলের জন্য উন্মুক্ত করে দেন মন্ত্রী। পাশাপাশি 5 জন কৃষককে পাওয়ার টিলার এবং ছোটি ধান কাটার মেশিন দেওয়া হয়। অনুষ্ঠানে কৃষক সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যবাসীর মঙ্গল কামনায় অমরপুরের শান্তিকালী আশ্রমে বিশ্ব শান্তি এবং মহাযজ্ঞ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাশাপাশি 14 জন বৃদ্ধের হাতে বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সকল অংশের মানুষের মঙ্গল কামনায় বুধবার অমরপুর সর্বমস্থিত শ্রী শ্রী মাতা শান্তিকালীর আশ্রমে বিশ্ব শান্তি মহাযজ্ঞ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাথে ছিলেন মুখ্যমন্ত্রীর সহধর্মিণী নীতি দেব। শান্তিকালী আশ্রমের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মার মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিপ্লব কুমার দেব রাজ্যবাসীর কল্যাণার্থে যজ্ঞ করেন। বুধবার সন্ধ্যা 6টায় মুখ্যমন্ত্রী অমরপুর সর্বমস্থিত শান্তিকালী আশ্রমে আসেন। মুখ্যমন্ত্রী আসার সাথে সাথে শঙ্কের ধ্বনি আর মহিলাদের উলুধ্বনি শুরু হয় গোটা আশ্রম প্রাঙ্গণে। এরপর কমিটির তরফ থেকে বরণ করে নেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। মন্দিরে উঠে মুখ্যমন্ত্রী প্রথমে যান পুজোর ঘরে। সেখানে মহারাজ চিত্তরঞ্জন দেববর্মার সাথে প্রায় 20 মিনিট পূজা অর্চনা করেন। যজ্ঞ সম্পন্ন হওয়ার পর সেখানে অনুষ্ঠিত হয় বস্ত্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে মোট 14 জন বৃদ্ধের হাতে বস্ত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শ্রীদেব। এরপর বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, ভারতবর্ষের মাটি ধার্মিক মাটি, সংস্কৃতির মাটি, আমাদের মাতৃভূমি। এই মাতৃভূমি মাতৃতান্ত্রিক দেশ। এই দেশে মায়েদের সম্মান করা হয়, মায়েদের পূজা করা হয়। তিনি বলেন, মেলা মানে মিলন ক্ষেত্র। মিলন ক্ষেত্রে সকল অংশের মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা আজকের এই শান্তিকালী আশ্রমে লক্ষ্য করা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর ভাষণে এক সময় উঠে আসে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত থাঙ্গা ডার্লংয়ের কথা। এদিকে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শান্তিকালী আশ্রমে লোক সমাগম ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে রাস্তার দুপাশ এবং পুরো শান্তিকালী আশ্রম নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছিল। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 3 দিনের বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর সর্বভারতীয় আধিকারিক অধিবেশন সমাপ্ত হয় তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার বিবেকানন্দপুরমে। আগামী 1 সেপ্টেম্বর থেকে বিবেকানন্দের বার্তা নিয়ে জনসম্পর্ক শুরু করবে এই সংগঠন। এক ভারত বিজয় ভারত এই বার্তাকে সামনে রেখে হিন্দ মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে কন্যাকুমারীর বিবেকানন্দ স্মারকের 50 বছরকে সামনে রেখে সারা ভারত জুড়ে ঘরে ঘরে বিবেকানন্দের বার্তা ছড়িয়ে দেওয়ার সংকল্প নিয়ে 3 দিনের বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর সর্বভারতীয় আধিকারিক অধিবেশন সমাপ্ত হয় তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার বিবেকানন্দপুরমে। শেষ দিনে কেন্দ্রের সর্বভারতীয় সভাপতি পি পরমেশ্বরনের পৌরোহিত্যে মুখ্য বক্তা সর্বভারতীয় সহ সভাপতি বালকৃষ্ণনজির বলেন, স্বামী বিবেকানন্দ 125 বছর আগে 3 সাগরের সঙ্গমস্থলে এক নাগারে 3 দিন ধ্যান করেন। এরপর আমেরিকার বিশ্ব হিন্দু সম্মেলনে অংশ নেন। স্বামীজির সেই ধ্যানস্থলের পূর্ণভূমিতে 1970 সালে বিবেকানন্দ স্মারক গড়ে তোলেন একনাথ রানাডে। বিবেকানন্দ স্মারকের 50 বছর শুরু হবে এবছরের সেপ্টেম্বর থেকে। সেদিক থেকে লক্ষ্য রেখে বিবেকানন্দের বার্তা নিয়ে ঘরে ঘরে লোক সম্পর্ক শুরু হবে। 1 সেপ্টেম্বর প্রথম সম্পর্ক শুরু হবে রাষ্ট্রপতির, 2 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর, এরপর থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত সারা ভারতের সব রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজনৈতিক দল, সামাজিক সংস্থা সহ সমাজের প্রতিটি জেলায় এই সম্পর্ক অভিযান শুরু হবে। এক ভারত বিজয় ভারতকে সফল করতে সকল কার্যকর্তা অধিক থেকে অধিক সম্পর্ক করার আহ্বান জানান। এদিনের সাধারণ সম্পাদক ডি ভানুদাসজি সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সাংগঠনিক আলোচনার পাশাপাশি 2020 সালে বিবেকানন্দ রকের 50 বছর পূর্তি এবং 2022 সালে বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারীর 50 বছর পূর্তি নিয়ে আলোচনা করেন। এদিকে বরাক বিভাগের আধিকারিক ও কার্যকর্তাদের মধ্যে পৃথক আলোচনায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডি ভানুদাসজির পৌরোহিত্যে সভায় বরাক উপত্যকার 1 লক্ষের অধিক লক্ষ্যমাত্রা নিয়ে সম্পর্ক যাত্রা শুরু করার অঙ্গীকার করা হয়। এতে অংশ নেন বরাক বিভাগের ব্যবস্থা প্রমুখ অর্ধেন্দু দত্ত সহ সভানেত্রী লোপামুদ্রা চৌধুরী, প্রশান্ত চক্রবর্তী, চিন্ময় বড়ুয়া সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। প্রতি বৎসর আমাদের বিবেকানন্দ কেন্দ্রে কন্যাকুমারীর একটা অধিকারী বৈঠক হয়। পুরো বৎসরের যে আমাদের কার্যগুলো কি হলো, নাকি আমরা কোথায় দাঁড়িয়েছিলাম এবং কোথায় এসে পৌঁছেছি, এগুলো এবং কিছু কার্যপদ্ধতি এবং কার্য জিনিসগুলো আছে, এগুলো আমাদের রিপোর্ট রিটার্ন বা আমাদের এখান থেকেই সব কিছু নিয়োজন প্লাস আমাদের আগামী বৎসরের যে কার্যগুলো, প্রণালীগুলো এখানেই তৈরি হয়। এই হিসাবে আমরা এইবার বরাক বিভাগ থেকে 12 জন টোটাল এসেছি এখানে। এই আগামী বৎসর আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বৎসর, কারণ স্বামীজির যেখানে শিরাশ্রম হয়েছিল এটার 50 বছর কমপ্লিট হতে যাচ্ছে আগামী সেপ্টেম্বরে। এই সেপ্টেম্বরের বিশেষ উদ্দেশ্য নিয়ে এবং আমরা যাতে ঘরে ঘরে স্বামীজিকে পৌঁছে দিতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি এবং আশা রাখছি আপনারা আমাদের সবার সাথে সহযোগিতা করবেন এবং আমরা সবার ঘরে স্বামীজিকে পৌঁছে দিতে পারবো এবং শিলাস্মারকের যে মাহাত্ম্যটা এইটা আমরা সবাইকে বলতে পারবো। 12 গ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অসম রাজ্যের বরখলায় ঐতিহাসিক নির্মাতা ভৈরব মন্দিরে শুরু হয়েছে বৈদিক যজ্ঞ সহ হরিনাম সংকীর্তন। এই মহাযজ্ঞে সামিল হয়েছেন রাজ্য এবং বহিরাজ্যের ব্যবসায়ী সহ অগণিত ভক্তপ্রেমীরা। 13 ফেব্রুয়ারি থেকে বরখলা ঐতিহাসিক নির্মাতা ভৈরব মন্দিরে শুরু হয়েছে বৈদিক যজ্ঞ সহ অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ। এই অনুষ্ঠান মন্দিরের বার্ষিক অনুষ্ঠান।
13 ফেব্রুয়ারি নির্মাতা ও ভৈরবের বিশেষ পূজা ও বৈদিক যজ্ঞ অনুষ্ঠিত হয়। 14 এবং 15 ফেব্রুয়ারি অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হবে। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানকে ঘিরে রাজ্য এবং বহিরাজ্যের ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে হাজির হয়েছেন। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে ভক্তপ্রেমীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। পাড়ুগ্রাম প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে চলছে দল ত্যাগের হিড়িক। বুধবার বিশালগড় বাজার কমিটির সম্পাদক সহ একজাক হাই প্রোফাইল ব্যক্তিরা যোগ দিলেন বিজেপি দলে। মিশন 2019 লোকসভা নির্বাচনকে সামনে রেখে ফের কংগ্রেস এবং সিপিএম দলের ভাঙন শুরু হয়েছে। এবারে বিশালগড় বাজারের বাজার কমিটির সম্পাদক বাবুল সাহা সহ একঝাঁক হাই প্রোফাইল ব্যক্তিরা যোগ দিলেন বিজেপি দলে। বিশালগড় দলীয় অফিসের মধ্যে তাদের হাতে দলের পতাকা তুলে দিয়ে বরণ করে নেন ত্রিপুরা হাইকোর্টের সরকারি আইনজীবী নিতাই চৌধুরী, সিপাহীজলা জেলার জেলা সভাপতি অঞ্জন পরকাইস্ত সহ অন্যান্যরা। আমাদের জেলা অফিসে আমাদের বৈঠক ছিল। এই বৈঠকে আমরা বিস্তারকের যে কাকে কোথায় বিস্তারক হিসেবে আমরা আমাদের পাঠানো হবে সেই বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এক একটা বুথের জন্য এক একজনকে আমরা সিলেকশন করে পাঠিয়ে দিয়েছি, যাতে বুথগুলিতে গিয়ে আমাদের সাংগঠনিক যে রূপরেখা সেই তার উপর আমাদের কার্যকর্তা যারা আছেন তাদের সঙ্গে আলোকপাত করা, তাদেরকে বোঝানো এবং সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, এটা আমাদের এরই অঙ্গ হিসেবে আজকে আমাদের বৈঠক ছিল জেলা অফিসে। আর এই সময়েই আমরা আমাদের বিশালগড় বাজারের ব্যবসায়ীদের আমরা বলেছি যে এই একটা সুবর্ণ সুযোগ, খুব ভালো সময় এখানে আমাদের এই দিনে যাতে তারা আমাদের দলে সামিল হয় এবং তারা আমাদের কথায় সাড়া দিয়ে ওনারা আমাদের দলে সামিল হয়েছেন। আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।